আজকে মাধ্যমিক এক্সামের যে বাংলা প্রশ্নপত্র অর্থাৎ পরীক্ষা হয়েছে মাধ্যমিক পরীক্ষার, সেই এমসিকিউ এর উত্তরগুলো কী রয়েছে তা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখে নেব। প্রথমে কিন্তু 1 নম্বরে যেটা ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ একের এক প্রশ্ন যেটি ছিল তবুও লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? এখানে কিন্তু উত্তর 4টি দেওয়া ছিল। যেন ভূত পেয়েছে, খ যেন স্বপ্ন পেয়েছে, এবং গ যেন নেশায় পেয়েছে, এবং ঘ এক আনন্দের অনুভূতিতে। এখানে কিন্তু উত্তরটি সঠিক উত্তর হচ্ছে এক আনন্দ অনুভূতি, অর্থাৎ উত্তরটি হচ্ছে কিন্তু গ, অর্থাৎ একের এক গ। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে চাঁদ, এখানে কিন্তু যে একের দুই, অর্থাৎ একের দুই মানে 2 নম্বর প্রশ্নটা আর কি। ননদ চাঁদের বয়স কত? ননদ চাঁদের বয়স বর্তমানে কত? সেখানে কিন্তু অপশান ছিল 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর। এখানে কিন্তু উত্তর হচ্ছে গ, 40 বছর। তারপর কিন্তু রয়েছে 3-এর প্রশ্ন। 3-এর কিন্তু রয়েছে গ্রীষ মহাপাত্রের জামাইয়ের রং কী ছিল? অর্থাৎ গ্রীষ মহাপাত্রের জামার রং কী ছিল? উত্তরে ছিল কিন্তু গেরুয়া, খ ছিল নীল, রামধনু এবং লাল। এই 4টি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ক, অর্থাৎ গেরুয়া। আপনি কিন্তু মিলিয়ে নেবেন যে সঠিক উত্তরটি করেছেন কিনা। তারপর রয়েছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি রয়েছে আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল কি? অর্থাৎ আদিম যুগ কি ছিল? উত্তরে ছিল অন্ধকার, তারপরে ছিল উদ্দেশ্য, তারপরে ছিল শান্ত এবং আন্তরিক। আপনি কিন্তু এখানে উত্তরটি যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কিন্তু ক, অর্থাৎ অন্ধকার। তারপরে রয়েছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নতে যেটা ছিল বহুতত্ত্বের চিকিৎসিত পঞ্চকন্যা পাইলা বেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? অর্থাৎ কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 5 নম্বরের যে উত্তর সেটা হচ্ছে ছিল 3 দণ্ড এবং 4 দণ্ড এবং 5 দণ্ড এবং 2 দণ্ড। এখানে কিন্তু উত্তর হচ্ছে গ, 5 দণ্ড। তারপরে রয়েছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নর সঠিক উত্তরটি কি রয়েছে? রাবণ ইন্দ্রজিৎ কে রামচন্দ্র সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিল? এখানে কিন্তু অপশান ছিল অপরাহে, তারপরে কিন্তু খ ছিল প্রদর্শনকালে, এবং তারপর ছিল প্রভাতে, এবং তারপর ছিল রাতে। অর্থাৎ যে 6 নম্বর তার সঠিক উত্তর হলো খ, অর্থাৎ প্রদর্শনকালে। তারপরে কিন্তু 7 নম্বর। 7 নম্বর প্রশ্নটি ছিল বিখ্যাত লেখক শৈলচাঁদের ফাউন্ডেশন পেনের যে সংগ্রহ ছিল, ফাউন্টেন যে পেন ছিল অর্থাৎ কলম, সেটা সংগ্রহ কে ছিল? এখানে উত্তরে দেওয়া ছিল 1 ডজন, তারপর ছিল 2 ডজন, তারপর ছিল 3 ডজন, তারপর ছিল 25 ডজন, 25টি। অর্থাৎ এখানে কিন্তু সঠিক উত্তরটি কি? অর্থাৎ 1-এর 7-এর যে সঠিক উত্তর তা হচ্ছে কিন্তু খ, 2 ডজন। তারপর রয়েছে 8-এর। 8-এর প্রশ্ন যেটা রয়েছে সেটার উত্তর কি রয়েছে? প্রাচীন সুমেরিয়ার বা ফিনিশিয়ানদের লেখনীয় কি কি ছিল ওদের? নলখগড়া, উত্তরে কিন্তু ছিল ক নম্বর নলখগড়া, বাঁশের কঞ্চি এবং মুঞ্জের শলাকা এবং হাড় কি দিয়ে তারা লেখালেখি করতো? অর্থাৎ 1-এর 8। আর এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে ক, নলখগড়া। এটা দিয়ে কিন্তু তারা লেখা হতো। তারপর রয়েছে 1-এর 9। কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? অর্থাৎ 1-এর 9 এর উত্তরে ছিল 1935 সালে ক, খ নম্বর ছিল 1936 সালে, গ নম্বর ছিল 1985 সালে এবং ঘ নম্বর ছিল 1986 সালে।
অর্থাৎ 1-এর যে 9 সেটা ছিল 1936 সালে, উত্তরটা হবে কিন্তু খ। অর্থাৎ খ নম্বর দাগ কিন্তু আর উত্তর 1936 সালে। তারপর কিন্তু 10 নম্বর প্রশ্ন, অনুসরণ প্রধান কারক হলো, এটা কিন্তু ব্যাকরণের মধ্যে ছিল। এটা হচ্ছে কয় প্রকার, অর্থাৎ 4 প্রকার না 3 প্রকার না 2 প্রকার না 5 প্রকার। এটা 1-এ 10, এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে 4 প্রকার, অর্থাৎ ক কিন্তু এর উত্তর। তারপর হচ্ছে 11 হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে যুক্ত হয়ে কি কারক হয়েছে, এটা কি কারক হবে আর কি। এখানে কিন্তু 1 নম্বরে যেটা উত্তর অধিকারক কারক, কর্তৃকারক এবং কর্মকারক এবং অপাদান কারক। এটির উত্তর কিন্তু কী হবে, 1-এর 11। 1-এর 11 সঠিক উত্তর হচ্ছে ক অধিকারক কারক, এটা কিন্তু ক উত্তর হবে। তারপর রয়েছে 12, কোন সমাসে উভয় পদার্থের অর্থ অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাসে, বহুব্রীহি সমাসে না দ্বিন্দ্ব সমাসে। এটার কিন্তু 1-এর 12 সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাজে। এখানে কিন্তু ঘ উত্তর দ্বিন্দ্ব সমাসে। তারপর রয়েছে 13, অর্থাৎ যে সমাসে পূর্ববর্তী উভয়ের ও পরের উপাদান এবং সমাধান সমর্থটি উহ থাকে তাকে কি বলা হয়। এটা কিন্তু 13 নম্বর 1-এর 13 সঠিক উত্তর হচ্ছে উপমান, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 13 উপমান গ। তারপর রয়েছে 1-এর 14, 1-এর 14 বাক্যর অর্থাৎ কী ছিল, পারস্পরিকের যে সঙ্গে যে পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে। এটা কিন্তু প্রশ্নের উত্তরে যোগ্যতা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আসক্তি ছিল না যোগ্যতাশূন্য, এ কী হবে যোগ্যতাশূন্য। এটার কিন্তু 1-এর যে 14 তার সঠিক উত্তর হচ্ছে আসক্তি, অর্থাৎ গ। এর উত্তর কিন্তু গ আসক্তি, 1-এর 14। এবং রয়েছে 1-এর 15, অর্থাৎ আবার তোরা মানুষ হে বাক্যটি, অর্থাৎ এ বাক্যের উত্তর কিন্তু কি হবে। 1-এর 15 সঠিক উত্তর হচ্ছে নির্দেশ বাক্য, অর্থাৎ ক। এটার কিন্তু উত্তর হচ্ছে নির্দেশ বাক্য, এটা কিন্তু হবে না, ঠিক আছে। ক কিন্তু উত্তর 1-এর 15। তারপর কিন্তু রয়েছে 16, এখানে 16 প্রশ্নটি রয়েছিল ভাববাচ্য প্রধান পায়। এখানে কিন্তু কর্তা ভাবে, কর্মের ভাবে, তারপর এখানে কিন্তু কর্মকৃত বাচ্যের ভাবে এবং ক্রিয়ার ভাবে। এখানে কিন্তু 1-এর 16 সঠিক উত্তরটি হচ্ছে কর্মের ভাব, অর্থাৎ খ। 1-এর 16 হচ্ছে কর্মের ভাব, খ উত্তর। তারপর রয়েছিল লাস্ট কোশ্চিন, সেটা হচ্ছে আমি তোমাকে বইটি দিলাম, অর্থাৎ আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাক্যের উদাহরণ। অর্থাৎ এখানে কিন্তু কর্তা বাক্যের না কর্মবাচ্যের না ভাব বাচ্যের না কর্ম বাচ্যের। এখানে কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে যে 1-এর 17 লাস্ট কোশ্চিন, সেটার সঠিক উত্তর হচ্ছে ক কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তৃবাচ্যের। এটা কিন্তু 1-এর 17 MCQ এর উত্তর ক। তো এই ছিল আজকের ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার কটা ঠিক হয়েছে। কোশ্চেনগুলো আপনারা মিলিয়ে নেবেন, আপনি কটা ঠিক কোশ্চেন করেছেন বা সঠিক কোশ্চেন ঠিক রয়েছে কিনা বা উত্তর ঠিক রয়েছে কিনা। এইরকম ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।